كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد 3 दिन ব্যাপী 48তম সোমবাজার ঈদগাহ ময়দানে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে মুকাররম যুল মজদি ওয়াল ইহতিরাম ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জের সজ্জাদানশীন পীর তরিকত रहनुमाए शरीयत हादी दीन व मिल्लत हजरत अल्लाम अलहज सैयद बहादुर शाह मुजद्दिदी अल आबिदी मुद्दसिल्लाहुल आली समय जेहेतु एकेबारेई नेই অনেক দেরি করে ফেলেছি আসতে আসতে পথের কারণে দেরি হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে যার কারণে আমি আর অ্যাড্রেস না করে এই মাহফিলের যারা আয়োজকবৃন্দ রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশেষ করে আজকে যারা এখানে আমন্ত্রিত হয়েছেন আজকের মাহফিলে এবং 3 দিনের মাহফিলে যারা উপস্থিতির ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী একদিনের মাহফিলে যাদের আমন্ত্রিত মেহমান যারা বাকি আছে আল্লাহ যেন তাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আমার আগে এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবত ঐতিহ্যবাহী নারিন্দা দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসার আমাদের উস্তাদ মুকাররম তিনি আলোচনা করেছেন, আরও যারা আলোচনা করেছেন, অসংখ্য অগণিত উলামা ইকরাম স্টেজে বসা আছেন। আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা যারা নিজেদের আমিত্বকে অহংকারকে ধুলার সাথে বিলীন করে দিয়ে আমিত্বকে শেষ করে দিয়ে আপনারা সামান্য মাটির উপরে খেরের উপরে আপনারা বসা আছেন, উপর দিক থেকে শিশির পড়ছে। রব্বে করিমের দরবারে ফরিয়াদ করি রব্বে করিম যেন আমাদের উপস্থিতিতে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাত্র প্রায় 11:30 হয়ে গেছে। 3 দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনের এত রাত্রে 11:30টায় আমি সেই চট্টগ্রাম থেকে এসেছি, ওলামা ইকরাম অনেক দূর থেকে এসেছেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে এত রাত্রি পর্যন্ত এখানে বসা আছেন। এটার কারণ কি আমাকে কি একজন বলতে পারবেন? আপনারা কি চান? এখানে কেন বসা আছেন? কারো কাছে কি জবাব নাই? আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য। এটা তো আপনারা বলতে হবে। ওলামা ইকরামরা তো আপনাদের কাছে ওয়াজ করেন, ওনারা তো জানেনি। এই যে উপর দিক থেকে শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, এত কষ্ট করে চাদর গায়ে দিয়ে আপনারা বসা আছেন, এর পেছনে কারণ কি? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। তো আল্লাহ আল্লাহ রাসূলকে কি ঘরে থাকলে পাওয়া যায় না? বলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে থাকলে পাওয়া যায় না? তাহলে এখানে কেন আসলেন? বাংলাদেশে আপনাদের আশেপাশে অনেক জায়গায় তো অনেক মাহফিল হয়, অন্য মাহফিলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। তাহলে এই সুন্নি মাহফিল আসলেন কেন? এটার কি স্বতন্ত্রতা রয়েছে? এখানে কেন আসলাম আমরা? এটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যদি আজকে এটা জানি তাহলে মাহফিল সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। শুনুন, পৃথিবীতে অনেক মাহফিল হয়, অনেক ওয়াজ মাহফিল হয়। আজকেও দেখেন, আপনি ইউটিউব খুলে দেখেন, বাংলাদেশে বড় বড় মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায়। চট্টগ্রামে হচ্ছে, ঢাকাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক মাহফিল হচ্ছে, অনেক লোকের সমাগম, অনেক মাহফিল হচ্ছে। এই জায়গায়ও 3 দিন ব্যাপী সুন্নি মাহফিল হচ্ছে। আমাদের কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় এই মাহফিল, ঠিক কিনা বলেন?
এটার কারণ কি? দেখেন, এই মাহফিলের শুরুতে এই যে পোস্টারের মধ্যে আপনাদের কাছে পোস্টার পৌঁছেছে, আপনারা দেখেছেন, একেবারে পোস্টারের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমী হচ্ছে আল্লাহ প্রাপ্তি পূর্ব শর্ত। আর কিছু দরকার আছে বাবা? বলুন, আর কিছু দরকার আছে? একবার উপরে যে লেখাটি, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা ওই মাহফিলে যাব যেই মাহফিলে রাসূল পাকের গোলামির মধ্য দিয়ে, মদিনাওয়ালার গোলামির মধ্য দিয়ে আরশওয়ালার কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের সুন্নিদের রক্তের সাথে মিশে গেছে। আপনাদের মতো আশিক রাসূল যারা, তাদের রক্তের সাথে মিশে গেছে। ঠিক কিনা বলেন বাবা? কারণ রাসূলের গোলামি ছাড়া, নবী মুস্তাফার গোলামি ছাড়া রব্বে কারীমের দরবারে পৌঁছা যায় না। ঠিক কিনা বলেন? রব্বে কারীমের দরবারে পৌঁছতে হলে মদিনা মুনাওয়ারার বাবু সালাম দিয়ে ঢুকতে হবে। কোথায় দিয়ে যেতে হবে বাবা? মদিনা মুনাওয়ারাতে যারা গিয়েছেন উমরাতে, হজে, মসজিদে নববীর 1 নম্বর গেট বাবু সালাম। আহা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, শুধুমাত্র এই দরজা দিয়ে শান্তি। বাবু সালাম দিয়ে ঢুকতে হবে। বাবু সালাম দিয়ে ঢুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবারে চুপ, কোনো কথা নাই, একেবারে নিজেকে বিলীন করে দিয়ে চরম বিনয়ের সাথে করজোড়ে বিনতি করতে করতে হাবিবের দরবারে যাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে কি আর কোনো কথা আছে? নাই। আপনি যাচ্ছেন, আপনারা ডান দিকে উপরে দেখবেন রহমতুল্লিল আলমিনের সুন্দর সুন্দর নামগুলো ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা আছে। ঠিক কিনা বলেন? একটু নজর করে দেখেন, যদি এখনো নজরে না পড়ে, যাওয়ার পরে দেখবেন। ডান দিকে দেখবেন উপরে সরকারে কায়নাতের নামগুলো কত সুন্দর করে লেখা আছে। আর আপনার হাতের বাম দিকে একেবারে শুরুতে, একেবারে পাশেই হচ্ছে বাবে আবু বকর সিদ্দিক, 2 নম্বর গেট, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাপ। সরকারে কায়নাত বলেছিলেন, শোনো, সুদ্দু আবওয়াবা কুল্লাহা ইলা আল মসজিদ ইল্লা বাবা আবি বকরিন। শোনো, এতদিন পর্যন্ত মসজিদে নববীতে প্রবেশ করার জন্য অনেকগুলো দরজা ছিল। আজ থেকে আমি চাই আমার আবু বকরের দরজা ছাড়া সব দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আমার আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। জুমাদুল সানি মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে রজব আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাত শরীফ, বেসাল শরীফের মাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতেও আল্লাহর হাবিবের সাথে দ্বিতীয় জন ছিলেন, আখিরাতেও সরকারে কায়নাতের সাথে দ্বিতীয় জন ছিলেন। ঠিক কিনা বলেন? এটার কারণ কি? কারণ উনি পরিচয় দিয়েছেন আল্লাহ প্রাপ্তির জন্য যাকে পেতে হবে, যার গোলামি করতে হবে, তিনি হচ্ছেন সরকারে কায়নাত। ঠিক কিনা বলেন? প্রশ্ন করা হয়েছে, সকলে সকলের চয়েস বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম হাকাযা, হুব্বিবা ইলাইয়া হাকাযা হাকাযা, অনেক লম্বা আলোচনা। সকলে বলছেন এই কুল কায়নাতের মধ্যে আমার জন্য 3টা জিনিস চয়েস করে দেওয়া হয়েছে। এক একজন এক একটা বলছেন। সিদ্দিক আকবর দেখেন কি বলছে। সিদ্দিক আকবরকে চয়েস দেওয়া হলো যে আপনি বলেন যে কুল কায়নাতের মধ্যে কোন 3টা জিনিস আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? কোন 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়? সিদ্দিক আকবর আমার কাছে সবচেয়ে বেশি আমার স্ত্রী প্রিয়, এটা বলেন নাই। আমার কাছে সবচেয়ে বেশি রহমতুল্লিল আলমিনের স্ত্রী, আমার কলিজার টুকরা, আমার মা, আমার কন্যা আয়েশা সিদ্দিকা প্রিয়, এটা হযরত আবু বকর বলেন নাই। আমার কাছে আমার সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি প্রিয়, এটাও তিনি বলেন নাই। আমার ধন সম্পত্তি 8000 দিনারের মালিক হয়ে তিনি ইসলামের খেদমত আরম্ভ করেছেন, শেষ অবস্থায় সবকিছু বিলীন করে দিয়েছেন। 8000 দিনারকে যদি বর্তমানে হিসাব করা হয়, প্রায় আপনার 40,000 কোটি টাকার মতো। সুবহানাল্লাহ বলেন। 8000 দিনার দিয়ে আরম্ভ করেছেন। শেষ পর্যন্ত তাবুক যুদ্ধে মুসলমানদের বিশাল অস্ত্রের দরকার, টাকা পয়সা নাই, কিছু নাই। আল্লাহর হাবিব বললেন কার কাছে কি আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন। ওমর, কতটুকু নিশ্চয় নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, নিসফু মালি। হাবিব গো, আমার ধন সম্পত্তির অর্ধেক আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবং মনে মনে বলতে লাগলেন আজকে আমি প্রথম হব, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম হবে না। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদগুলো নিয়ে আসলেন। আনার পরে জিজ্ঞেস করলেন সরকারে কায়নাত, আবু বকর মাদা বাকাইতা আবাকাইতা লাকা, হে আবু বকর, তোমার বাড়িতে কি রেখে এসেছো? তোমার সন্তান সন্ততি আছে, পরিবার পরিজন আছে। হযরত সিদ্দিক আকবর বললেন ইন্নামা আবাকাইতু ফি বাইতি আল্লাহ ওয়া রাসূলুহু,
ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমার বাড়িতে 1 টাকাও নেই, 40,000 কোটি টাকার মালিক ছিল সেই সিদ্দিক আকবর মাত্র কয়েকদিনের মাথায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছু নাই, শুধু 2টা দামি জিনিস আমার বাড়িতে রেখে আসছি। একটা হচ্ছে আমি আমার বাড়িতে আল্লাহকে রেখে আসছি, আরেকটা হচ্ছে আমার সরকারে কায়নাতকে বাড়িতে রেখে আসছি। আমি আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতেও 2 নম্বর ছিলেন, আখিরাতেও তিনি 2য় জন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন 63 বছরে উপনীত হয়েছেন, উপনীত হওয়ার পরে তিনি যখন ইন্তেকাল করেন, ওনার যখন ওফাত শরীফ হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাত শরীফ হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে, ওনার পরিবারের সকলকে বললেন, আমার যে খাট আছে, আমার এই খাটকে, আমার দেহকে খাটের উপরে রেখে আমার খাটকে রওজায়ে আতহারের পাশে শোয়ে দিবে। আমি যে ঘটনাটা বলছি, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 500 বছর পূর্বে উনি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব 1000 হাদিস নিয়ে কিতাবটা লেখা হয়েছে। ভালো করে শুনে রাখেন, 1000 নবী পাকের খাসায়েস বৈশিষ্ট্য, যেগুলো আল্লাহ পৃথিবীর মধ্যে আর কাউকে দেন নাই। 1000 বৈশিষ্ট্য নিয়ে তিনি এই কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন। এবং কিতাবের শুরুতে তিনি চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াকাদ সুনতুহু মিনাল মাওদুআত, আমার এই কিতাবের মধ্যে আমি জালালউদ্দিন সৈয়দী চ্যালেঞ্জ করছি, একটি মাওদু হাদিস পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে। খাসাইসুল কুবরা এই কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে, সুযোগ পেলে আপনারা বাংলা অনুবাদটি পড়ে নেবেন, উলামায়ে কেরামরা তো আরবিটা পড়বেন। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আর অনেক উলামায়ে কেরাম তাদের কিতাবে উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খাট মুবারক, দেহ মুবারক সহ যখন রওজায়ে আতহারের পাশে রাখা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রওজায়ে আতহারের পাশে রেখে রওজা শরীফে যিনি আছেন জিন্দা নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? জিন্দা নবী হায়াতুন নবীর কাছে অনুমতি প্রার্থনা করবে। জিন্দা নবী হায়াতুন নবী যদি অনুমতি দেয়, তাহলে আমাকে জিন্দা নবীর নূরানি কদম মুবারকের পাশে আমাকে সমাহিত করবে। আর নসের যেখানে 10,000 সাহাবী নবী পাকের মাজারে পাকে শায়িত রয়েছেন, সেই 10,000 সাহাবীর সাথে জান্নাতুল বাকির গোরস্থানে আমার মাজার শরীফ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রওজা আতহারের পাশে রাখা হলো। তিনি বললেন কি, যদি রওজা আতহার থেকে আওয়াজ আসে, যদি রওজা শরীফ থেকে আওয়াজ আসে, এখানে মুসলমান আশিক রাসূলগণ আকীদা শিক্ষার বিষয়, সাহাবায়ে কেরাম এখন থেকে 1500 বছর পূর্বে যে আকীদা লালন করেছেন, 1500 বছর পরেও এখনো এই সুন্নি মাহফিলে আমরা একই আকীদা লালন করি। সেটা হচ্ছে নূর নবী, জিন্দা নবী সহ পৃথিবীর কুল কায়নাতের সকল নবী হায়াতুন নবী সকলে রওজা আতহারের মধ্যে জিন্দা আছেন, ঠিক কিনা বলেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু আম্বিয়া মুরসালিন নয়, নবী পাকের সমস্ত সাহাবায়ে কেরাম তাদের মাজারে পাকের মধ্যে জিন্দা রয়েছেন। সকল আউলিয়া কেরাম মাজারে পাকের মধ্যে জিন্দা রয়েছেন। সকল হাফেজে কোরআন মাজারে পাকের মধ্যে জিন্দা রয়েছেন। সকল মুয়াজ্জিন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আযান দিয়ে থাকে, তারা তাদের কবরের মধ্যে জিন্দা রয়েছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুর ফি আহওয়ালি মাউত ওয়াল কুবুর কিতাবের মধ্যে তিনি 10 শ্রেণীর মানুষকে উল্লেখ করেছেন, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, তাদের পশম পর্যন্ত মাটিতে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের আকীদা দেখেন, আমার দেহকে খাটের উপরে করে রওজা আতহারের পাশে রেখে দিবে, যেই সরকারে কায়নাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি 2.5 বছর পূর্বে রওজা আতহারে শুয়ে গেছেন, ওনার থেকে অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ তিনি তো 2.5 বছর পূর্বে, 3 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করে রওজা আতহারের মধ্যে শুয়ে গেলেন, তো ওনার সাথে আবার কিভাবে কথা বলা হবে? কথা বলা হয় কার সাথে বাবা? জিন্দার সাথে না মুর্দার সাথে? বলুন, কার সাথে কথা বলা হয়? তাহলে সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর সকলের আকীদা ছিল সরকারে কায়নাত রওজা শরীফের মধ্যে জিন্দা নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? স্পষ্ট আকীদা ছিল সাহাবায়ে কেরামদের। খাটকে লেখা হলো, বেশি দেরি করা হলো না, আওয়াজ আসলো রওজা আতহার থেকে, শোনো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব,
ফাইনাল হাবিবা ইলা লিকাইল হাবিবি মুশতাকুন। শোনো, অপেক্ষা করছো কেন? হাবিবকে হাবিবের কাছে পৌঁছিয়ে দাও, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। আবু বকরের অপেক্ষায় আমি আছি, তাড়াতাড়ি করে আমার পাশে, কদমের পাশে আবু বকরের মাজার শরীফ তৈরি করে আবু বকরকে আমার কাছে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আমি হযরত আবু বকরের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। সেই বাবে আবু বকর, ওলামায়ে কেরামদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু শুনেছেন। সেই বাবু সালাম দিয়ে আপনি যখন ঢুকবেন, হাতের বাম দিকে হযরত বাবে আবু বকরের সেই জায়গাটা, আপনার আরেকটু সামনে আগালে রহমাতুল্লিল আলামিন যেই মিম্বরে বসে খুতবা দিতেন, তারপরে আরেকটু সামনে আগাইলে সেখানে হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, পৃথিবীর মধ্যে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরেকটু যখন সামনে আগাবেন, তখন হচ্ছে কুল কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, কারণ কুল কায়নাতের সরদার সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সেই জায়গাতে রহমাতুল্লিল আলামিন যেখানে শুয়ে আছেন, সেই বাম পাশেই রহমাতুল্লিল আলামিনের রওজা শরীফ। তারপরে বাবুল বাকিতে বের হলে সামনে তো হচ্ছে জান্নাতুল বাকি। তো শান্তি যদি পেতে হয়, আল্লাহর কাছে যদি পেতে হয়, এই বাবুল সালাম দিয়ে প্রবেশ করে সরকারে কায়নাতের দরজায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত বাবুল সালাম দিয়ে প্রবেশ না করবেন, সরকারের কাছে না যাবেন, তোমার কসম করে বলছি কতক্ষণ পর্যন্ত কেউ মুমিন বলে দাবি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এটা সুন্নি মুসলমানের আকীদা। এই জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। বিশেষ করে এখন থেকে 1100 বছর আগে কিতাব লেখা হয়েছে, সনগুলো মনে রাখেন। 1100 বছর আগে কিতাব লেখা হয়েছে, যে কিতাবটি ইমাম আল কোশাইরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওনার কিতাবের নাম হচ্ছে আর রিসালাতুল কোশাইরিয়া। এভাবে আরো অনেকেই, আমি সংক্ষেপ করছি, অনেকেই তাদের কিতাবের মধ্যে লিখেছেন। পৃথিবীর মানুষ শুনুন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম সিররি সাকাত রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম মারুফ আল কারকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম আবু ইয়াজিদ আল বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, গাউস সামদানি পীর আল আসানি শাহনশাহ বাগদাদ শেখ সৈয়দি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম লিখেছেন একটা কথা, সেটা হচ্ছে আত-তুরুকু ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা কুল্লুহা মাসদুদাতুন ইল্লা মিন বাবি আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শোনো, আল্লাহর কাছে যেতে হলে সব রাস্তা দিয়ে তুমি যেতে থাকো, যাও, কোনো আপত্তি নাই। মনে রাখবে, ওই রাস্তায় যদি সরকারে কায়নাত না থাকে, ওই রাস্তা দিয়ে কখনোই রব্বে কারীমের দরবারে পৌঁছতে পারবে না। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম একমত হয়েছেন। এই জন্য নবী মুস্তাফার দরজা ছাড়া, নবী মুস্তাফাকে ছাড়া কখনো আল্লাহর কাছে পৌঁছা যাবে একেবারে স্পষ্ট আকীদা আমাদের। এই জন্য কেউ যদি চেষ্টা করে, তার ব্যর্থ চেষ্টা হবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, কিন্তু আল্লাহর হাবিব ছাড়া পৌঁছতে পারবে আল্লাহর কাছে? বলুন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনারা ওনার নাম শুনেছেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝেন না আপনারা? ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা? বলুন তো তিনি কে ছিলেন? ওলামায়ে কেরামরা তো জানেনি, আপনারা বলেন না বাবা। মাযহাবের ইমাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সুন্নি সম্মেলনে আসলে মাযহাব শব্দটি এখনো অনেক সুন্দর করে শোনা যায়। ঠিক কিনা বলেন? কারণ মাযহাবের বিপরীতে কথা চলছে। যাই হোক, এদিক সেদিক আলোচনা করার দরকার নেই। আমরা হচ্ছে হানাফি মাযহাব। আমাদের মাযহাবের ইমাম হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একে একে 100 বার স্বপ্ন যুগে রব্বে কারীমের দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নেবরাস কিতাবের মধ্যে ইমাম ফারহাদি রহমাতুল্লাহ আলাইহি, যেটা শরহে আকিদাতুন নাসাবী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আর অনেক রেফারেন্স রয়েছে। দ্বিতীয় মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন কিতাবুর রিসালা। এখন থেকে 1200 বছর আগে লিখেছেন। কয়শো বছর আগে? একটু আগে বলেছি একটা কিতাবের রেফারেন্স, ওটা হচ্ছে 1100 বছর আগে। আর এখন যেটার কথা বলছি, এটা লেখা হয়েছে কতশো বছর? 1200 বছর আগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন কিতাবুর রিসালা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিতাবুর রিসালা যখন লিখলেন, তিনি কিতাবুর রিসালার শুরুতে ভূমিকা টানছেন, হামদ পড়ছেন, সালাত পড়ছেন, দরুদ পড়ছেন। নবী মুস্তাফার জন্য আগের কোনো দরুদ পড়েন নাই, নিজে দরুদ বানাইছেন, নিজে দরুদ বানিয়ে বানিয়ে পড়তে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপরে তিনি দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আফদালা সালাতিন আলা আসআদি মাখলুকাতিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাকা যাকিরুনা ওয়া গাফালা আন যিকরিকা ওয়া যিকরিহিল গাফিলুনা। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ শরীফকে আগে কেউ শুনেছে? শুনে নাই, কারণ এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ দুরূদ শরীফ বানিয়েছেন। এর আগে দিয়ে তিনি লিখেছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি শাফি মাযহাবের ইমাম হয়ে
তোমাদেরকে একটি মূলনীতি বলে যাচ্ছি, এই মূলনীতির মধ্যে যতদিন পর্যন্ত থাকবে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা লাইনচ্যুত হবে না, জান্নাতের রাস্তায় থাকবে, সিরাতে মুস্তাকিম থাকবে। সেই মূলনীতিটি হচ্ছে লাম তুমসিবিনা নি'মাতুন যাহারাত ওয়ালা বাতানাত নিলনা বিহা হাদ্দান ফি দীনিন আও দুনিয়া আও বিহিমা আও দুফিয়া বিহা আন্না নিকমাতুন ফি আহাদিহিমা আও ফিহিমা ইল্লা ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা সাবাবুহা আল কাইদু ইলা খাইরিহা। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 1200 বছর আগের কথা। বাবা শোনো, মুসলমানদের আকীদা, সারা পৃথিবীর মানুষের আকীদা, তোমার কাছে যত নেয়ামত পৌঁছুক, তোমার কাছে যত সুখ শান্তি যাই কিছু তোমার কাছে আসছে, আমরা কথা বলি এটা আল্লাহর নেয়ামত, আমরা খাই এটা আল্লাহর নেয়ামত, আমরা দুই চোখ দিয়ে দেখি এটা আল্লাহর নেয়ামত, আমরা শ্বাস নিচ্ছি নেয়ামত। এইভাবে তোমার কাছে রব্বে কারীমের দরবার থেকে যত নেয়ামত আছে, যত শান্তি তোমার কাছে চলে আসছে, সেই শান্তি দুনিয়ার শান্তি হোক, সেই শান্তি আখিরাতের শান্তি হোক, যত শান্তি তোমার কাছে আসছে, মনে রাখতে হবে এই আকীদা তোমার, এটা অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে। সব শান্তির পিছনে যিনি যার উসিলায় শান্তি পাচ্ছ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সরকারে কায়নাত, শাহনশাহে দু জাহা, রাহমাতুল লিল আলামিন, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তুমি যখন বিপদে পড়ে যাবে, অসুস্থতায় পড়েছো, মহামারীতে, কলেরায়, করোনায়, বিভিন্ন অসুস্থতায় তুমি পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তুমি যখন বিপদ থেকে উদ্ধার পেয়েছো, বিপদ থেকে মুক্তি পেয়েছো, তখনও তোমার বিশ্বাস থাকতে হবে আল্লাহ তার হাবিবের ওসিলায়, হাবিবের রহমতের বরকতে আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের আকীদা বাবা স্পষ্ট আকীদা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন আকীদার উপর আমাদের থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে কি বলেন তো? বাইরে সবাই মিলে বললে তো এই আওয়াজে আমাদের কান বাস্ত হয়ে যাবে। সবাই মিলে বলেন নাকি? একটু জোরে বলেন বাবা। এটা কি কোরআনের আওয়াজ? তো জোরে হবে বাবা। কোরআনের আওয়াজ যখন থেমে যাবে তখন কিন্তু গান বাজনা অশ্লীলতার আওয়াজ বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন বিভিন্ন জায়গায় অশ্লীলতার আওয়াজ বেড়ে গেছে না? নাচ গান, অর্ধ উলঙ্গ মহিলাদের, মানুষের আওয়াজ এখন বেড়ে গেছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে কোরআন সুন্নাহর আওয়াজ কমে গেছে, ঠিক কিনা বলেন বাবা? এখন বলুন, মুসলমান হিসাবে কোরআন সুন্নাহর আওয়াজকে বাড়াতে হবে কি হবে না? এই তাহলে এখন একটু আমার সাথে সবাই বলেন, আমার হাতে এটা কি? পবিত্র কোরআন। আল্লাহ যেন পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে বিশুদ্ধ জিন্দেগি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে কারীমের 49 নম্বর সূরা, মনে রাখবেন, সূরাটি পড়েন বা না পড়েন বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। 49 কোরআনে কারীমের 49 নম্বর সূরা, রব্বে কারীম 26তম পারায় নাজিল করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতু আল হুজুরাত। সূরার নাম কি একটু বাবা বলেন তো? সূরাতুল হুজুরাত। বাড়িতে গিয়ে পড়বেন তো সবাই? বলেন, ওয়াদা করেন যারা কোরআনে কারীম পড়তে পারেন বাড়িতে যাওয়ার পরে আজকে হোক কালকে হোক সূরাতুল হুজুরাত পড়বেন। ওয়াদা করছেন তো আপনারা? এটা কেন পড়বেন জানেন? কারণ সূরাতুল হুজুরাতের মধ্যে সবটাই আমার সরকারের শান আমার আল্লাহ এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আদব শিক্ষা দিয়েছেন সরকারকে, রহমাতুল লিল আলামিনকে, হাবিবে দু জাহাকে, সরকারে কাউনাইনের সাথে কিভাবে আদব দেখাতে হবে, কিভাবে তাজিম করতে হবে, সবকিছু আল্লাহ এখানে অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। আয়াতগুলো পড়বেন, একদিক থেকে পড়বেন, দেখবেন আরেক দিক থেকে মদিনাওয়ালার কামলেওয়ালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে, দিদারের মন চাইতে থাকবে। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আয়াত নাজিল হয়ে গেল, রব্বে কারীম আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক, তারপরে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তারপরে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন।
এই 3টা আয়াতের আলোকে আমি সামনে যতটুকু আলোচনা করব 3টা আয়াতের আলোকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার নাম দিলেন সূরাতুল হুজুরাত। হুজরা শব্দের অর্থ হচ্ছে ঘর। হুজরা শব্দের অর্থ ঘর, বাড়ি, ঘর, যেখানে মানুষ আরাম করে। রহমাতুল্লিল আলামিন তিনি কাইলুলা করলেন। কোন এক সময় তিনি দুপুর বেলা খেয়ে তিনি একটু বিশ্রাম করছেন। কাইলুলা করা আমাদের ওলামায়ে কেরামরা বলেন, দরবার শরীফ থেকে বলা হয় কাইলুলা করা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ আপনি যখন দুপুরের খাওয়া খাবেন, দুপুরের খাওয়ার পরে একটু নড়াচড়া করে বিশ্রাম নেবেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এটা সবাই পালন করার চেষ্টা করবেন, কারণ তিনি বলেছেন কাইলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। রহমাতুল্লিল আলামিন তিনি কাইলুলা করছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে নজদের নাম আপনারা শুনেছেন বাবা? শুনেছেন? বর্তমানে এটাকে মাশাআল্লাহ, বর্তমানে এটার নাম হচ্ছে রিয়াদ। সৌদি আরবে সেই রিয়াদ, তৎকালীন সময়ে নজ থেকে একদল লোক এসে রহমাতুল্লিল আলামিন একটু আরাম করছেন, কর্কশ ভাষায় ইয়া মুহাম্মদ বলে ডাকাডাকি আরম্ভ করছেন। আউযুবিল্লাহ। দেখেন এখানে তারা নজ থেকে কেন আসলো, সব বালা মুসিবত গুলো কেন নজ থেকে আসে। এই জন্য সরকারে কায়নাত সতর্ক করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আমাদের শাম সিরিয়ার মধ্যে আপনি বরকত দান করেন, শামের সয়ের মধ্যে, খাদ্যের মধ্যে, সবকিছুর মধ্যে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে আপনি বরকত দান করেন। এভাবে আল্লাহর হাবিব দোয়া করতেছেন, একের পর এক করছেন, তিনি দোয়া করছেন, আর সাহাবায়ে কেরাম পিছন থেকে আমিন বলছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মিলিত মুনাজাত, ইমাম দোয়া করবে, পিছনে আমিন বলবে, একসাথে দোয়া করবে। হাদিসে আছে কি নাই বাবা? আমি সেদিকে যাচ্ছি না, আমি আলোচনা থেকে তাহলে পদস্খলন হয়ে যাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সকলে আমিন বলছে। এখন নজদের একদল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন, পিছনে থেকে বলতে লাগলেন, অফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বাবা? অফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন। দোয়া করছেন না, চুপ। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, অফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য দোয়া করেন। চুপ, দোয়া করছেন না। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, অফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা তো কষ্ট পাবে, কারণ আমি রহমাতুল্লিল আলামিন তো দোয়া করার জন্য এসেছি, আমাকে বলার আগেই তো আমি দোয়া করি, কিন্তু আমার সাহাবীরা আমাকে এতবার বলছে আমি দোয়া করছি না, তারা তো কষ্ট পাবে। এই জন্য তিনি বলে দিলেন, শোনো আমি নজদের জন্য দোয়া করব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, নবী যদি কোনো জায়গার জন্য দোয়া না করে, নবী যদি কোনো উম্মত, কোনো জায়গা, কোনো মানুষের জন্য দোয়া না করে, ওই জায়গার মানুষগুলো কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে বাবা? আমাদের সাথে কোনো শত্রুতা নাই, হাদিসের কথাগুলো বলে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, আমি এখানের জন্য দোয়া করব না। তোমরা জানো সাহাবীরা কেন দোয়া করব না? কারণ হুনাকা আয-যালাজিল ওয়াল ফিতান ওয়া মিনহা ইয়াতলুল কারনুশ শাইতান। শোনো, কিয়ামত পর্যন্ত ইসলামের নামে যত ফিতনা আসবে, যত দলাদলি মতামত আসবে, সব কিছু এই নজদ হচ্ছে ওটার গোডাউন। এই ফ্যাক্টরি থেকে, এই গোডাউন থেকে আমদানি করে করে সারা পৃথিবীতে সব জায়গায় সাপ্লাই করা হবে। ঠিক কে না বলেন? কে বলেছেন? সবাই বলুন, কে বলেছেন? ওয়ামিন হুনা ইয়াতলু কারনু শাইতান, এখান থেকে শয়তানের শিং গজাবে। শয়তানের শিং গজানো মানে এখান থেকেই যত রকমের ফতোয়া, এটা করা যাবে না বেদাত, এটা করা যাবে না হারাম, এটা করা যাবে না শিরক, যত রকমের ফতোয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি ১৫০০ বছর ধরে সরকারে কায়নাতের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেখান থেকে আসছে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা মিলিয়ে দেখেন একটু, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে না। গবেষণা করে দেখেন এই ফতোয়া প্রথম কোথায় থেকে আসলো। দেখবেন এই ফতোয়া সেই নজ থেকে এসেছে, কারণ আল্লাহর হাবিব হুঁশিয়ার করে গেছেন, দোয়া করেন নাই তাদের জন্য। মিলাদ শরীফের মধ্যে সরকারি কায়নাতকে দাঁড়িয়ে সালাম জানানো যাবে না, ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। মিলিয়ে দেখেন, ইতিহাস খুঁজেন কোথায় থেকে ফতোয়া আসলো, দেখবেন যে নজ থেকে ফতোয়া আসছে। হিসাব করে দেখেন, নবী পাকের রওজা আথার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। নবী পাকের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যদি সফর করা হয় তাহলে সেটা গুনার সফর হবে, হারাম হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় থেকে ফতোয়া আসছে মিলিয়ে দেখেন।
ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন নজদে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটার প্রমাণ দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম হচ্ছে ফাতহুল বারি। বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে হানাফি মাযহাবের যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই। এখন থেকে 600 বছর পূর্বে কিতাব লিখেছেন প্রায় 20 খণ্ডে, উমদাতুল কারি। আমরা যখন আজহার ইউনিভার্সিটিতে পড়েছি, আজহার ইউনিভার্সিটির যে মসজিদ আছে জামে মসজিদ, সেই জামে মসজিদের পিছনেই ওনার মাজার শরীফ ইমাম বদরুদ্দিন আইনি, এবং ওনার সাথে আরেক মহান ইমাম শাহিত রয়েছেন, তিনি হচ্ছেন ইমাম কাসতাল্লানী রহমতুল্লাহ আলাই, যিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইরশাদুস সারি সহ মাসালিকুল হুনাফা সহ অনেক কিতাব লিখেছেন। এই মাজার শরীফ ওনার। আবার 2 কিলোমিটার সামনে গেলে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো একজন লিখেছেন উমদাতুল কারি হানাফি, আরেকজন লিখেছেন ফাতহুল বারি যিনি হচ্ছেন শাফি। ওনারা কিতাব লিখলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী আর শাফি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখলেন জিয়ারাতুল কুবুরের আলোচনায় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে হাদিস রয়েছে লা তুশাদ্দুর রিহাল আও লা তাশুদ্দু আর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। শোনো, পৃথিবীর কোন মসজিদের দিকে তোমরা সফর করো না। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া আমি নবী বলে দিচ্ছি অন্য কোন মসজিদে সফর করার মধ্যে আলাদা কোনো সওয়াব নাই। ঠিক কিনা বলেন বাবা? এইজন্য আপনি চিটাগাং থেকে সে আপনার কাকরাইল মসজিদে গিয়ে আলাদা সওয়াবের উদ্দেশ্যে নামাজ পড়া আমার নবীর হাদিস নিষেধ করছে। ঠিক কিনা বলেন? আলাদা কোনো সওয়াব নাই। আলাদা সওয়াবের জন্য যদি তোমাকে সফর করতে হয় তাহলে 3টি মসজিদে সফর করবে। আল্লাহর হাবিব বলেছেন একটা হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদ হারাম, কারণ সেই জায়গায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ও মসজিদি হাদা, শোনো পৃথিবীর মানুষ আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, ইবনে মাজার হাদিস। এখানে 1 রাকাতে 50 আলফ রাকা, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব দিবেন। আরেকটি মসজিদ হচ্ছে যেটা এখন ইহুদিদের হাতে, আল মসজিদুল আকসা, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এই ছাড়া পৃথিবীর বাকি যত মসজিদগুলো আছে যদি পাঞ্জেগানা হয় 25 রাকাত, কোন হাদিসের মধ্যে 25 রাকাতান, কোন হাদিসের মধ্যে আসছে 27 রাকাতান, 25 অথবা 27 রাকাত যদি এলাকার মসজিদ পাঞ্জেগানা হয়। আর ওই মসজিদ যদি জুমার মসজিদ হয় আল্লাহর হাবিব বলেছেন 500 রাকা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। এই ছাড়া আপনি যদি এখান থেকে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়েন আলাদা কোনো সওয়াব নাই। আপনার বাড়ির জামে মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব পেতেন বাইতুল মুকাররমে গেলেও একই সওয়াব পাবেন, আলাদা দরকার নাই। তাহলে আমার দরকার আছে এত টাকা পয়সা খরচ করে বাড়ির মসজিদ বাদ দিয়ে দূরের মসজিদে গিয়ে নামাজ পড়া? বলুন বলুন দরকার আছে? যদি কোনো সওয়াব না থাকে তাহলে বলবেন যে আপনারা কেন ইমামে রব্বানী দরবার শরীফে নামাজ পড়ার জন্য আমাদেরকে বলেন। চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মসজিদে নামাজ পড়ার কথা বলেন, সিলেটের বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরবারের মসজিদে নামাজ পড়ার কথা বলেন, বাগেরহাটের খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মসজিদে নামাজ পড়ার কথা কেন বলেন? ইন্ডিয়া আজমির শরীফের খাজা গরিবে নওয়াজের দরবারে নামাজ পড়ার জন্য কেন ডাকেন? শাহানশাহ বাগদাদের দরবারে কেন ডাকেন? এটা কি বলবেন? এটা কি হাদিসের সাথে বিরোধ? না, না, হাদিসের সাথে বিরোধ না। এখানে আমি দরবারে যাচ্ছি, মসজিদকে টার্গেট করছি না। আমি এখানে বাবা শাহজালালের কাছে যাচ্ছি, দরবারে যাচ্ছি। তো বাবা শাহজালালের দরবারে যখন গেলাম, নামাজে রক্ত যখন হলো, ওই নামাজে ওনার মাজারের পাশে যে মসজিদ, সেই মসজিদে আমি নামাজ পড়ে নিলাম। সুতরাং হাদিসের সাথে বিরোধ হলো না। ইমামে রব্বানী দরবার শরীফে আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে আমি যাচ্ছি, নামাজ রক্ত হলো, সেই মসজিদে আমি নামাজ পড়ে নিলাম। আমার উদ্দেশ্য কিন্তু ওই মসজিদ না, আমার উদ্দেশ্য হচ্ছে ওই মসজিদের পাশে আল্লাহর মহানবীর যে মাজার শরীফ আছে ওই মাজার জিয়ারত করা। ঠিক কিনা বলেন? এটা আমার উদ্দেশ্য। সুতরাং রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন পৃথিবীর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা দরকার নাই। সফর যদি করতে হয় মসজিদের জন্য এই 3টা। কিন্তু আমার আহলে হাদিস ভাইয়েরা এবং বিভিন্ন ভাইয়েরা কি বলে জানেন? এই হাদিস দ্বারা নাকি আল্লাহর হাবিব মাজার শরীফ, রওজা শরীফ, কবর জিয়ারতকে নিষেধ করেছেন। কবর জিয়ারত, মাজার জিয়ারত, রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নাকি রাহমাতুল্লিল আলামিন এই হাদিস দ্বারা নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ বলেন।
এই হাদিসের মধ্যে উলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা বলেন তো এখানে কি মাজারের কথা আছে? কবরের কথা আছে? এখানে মাজারের কথা নাই, আপনি মাজার নিষেধ করেন। কবরের কথা নাই, আপনি কবর নিষেধ করেন। রওজার কথা নাই, আপনি রওজা নিষেধ করেন। তাহলে আমি বলবো, আপনি যে ব্যবসায়িক সফরে বিদেশে যান, তাহলে এই হাদিস দ্বারা নিষেধ হবে। আপনি যে পড়ালেখার জন্য আপনি মক্কা মদিনার ইউনিভার্সিটিতে যান, তাহলে নিষেধ হবে। ওটা যদি নিষেধ না হয়, রওজা নিষেধ হবে না, মাজারও নিষেধ হবে না, কবর জিয়ারতের উদ্দেশ্যেও ঘর থেকে বের হওয়া নিষেধ হবে না। ঠিক কিনা বলেন বাবা? এই জন্য মুআত্তা মালিকের হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর হাবিবের হাদিস, শোনো পৃথিবীর মানুষ, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়াশুদ্দা রিহলাহু ইয়াবত ইলা মাসাজিদা আও ইলা মাসজিদিন আও ইলা মাসাজিদা ইয়াবতাগি ফিহা আস-সালাহ ইল্লা থালাথা মাসাজিদা। স্পষ্ট করে দিয়েছেন যে নামাজ পড়ার উদ্দেশ্যে আলাদা সওয়াবের আশায় অন্য কোন মসজিদে সফর করা দরকার নাই। যদি সফর করতে হয় শুধু এই 3টা মসজিদে সফর করবে, স্পষ্ট বলেছেন। এখানে মাজারের কথা নাই। তো মাজারের কথা আসলো কোথায় থেকে? এই হাদিস দ্বারা মাজার কে বললো? এই হাদিস দ্বারা মাজারের কথা, রওজার কথা সর্বপ্রথম আবিষ্কার করেছে ইবনে তাইমিয়া। আপনারা নাম শুনেছেন না বাবা? আমাদের বাংলাদেশে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ নামে অনেক কিছু আরম্ভ হয়ে গেছে অনেক আগ থেকেই। ইবনে তাইমিয়ার আকীদাগুলো পড়িয়ে পড়িয়ে আমাদের যুবকদেরকে, ছোট্ট ছোট্ট সন্তানদের আকীদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন বাবা? যদি নামটা না জানেন, আজকে থেকে জেনে ইবনে তাইমিয়ার বইগুলো বন্ধ করে দেন। আপনার কোনো সন্তান যেন সেই বই না পড়ে। ওই স্কুলে আপনার সন্তানকে পড়াবেন না। রাজি আছেন তো বাবা? ইবনে তাইমিয়ার মতবাদকে পরবর্তীতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি 200 বছর আগে সৌদিতে এস্টাবলিশ করেছে। এখন পর্যন্ত, যার কারণে তারা রওজায়ে আতহারে যারা যায়, ওই জায়গার আপনার রুমাল মোল্লারা মানুষগুলোর সাথে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন বাবা? ইবনে তাইমিয়া যেটা লিখেছেন সেটাকে ইবনে হাজার আসকালানি এতক্ষণ পর্যন্ত যে কিতাবের রেফারেন্স দিয়ে ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ওই হাদিসের ব্যাখ্যায় লা তুশাদ্দুর রিহাল আও লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসিল মাসাজিদা, হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, শোনো, ওমিম্মা নুকিলা মিন আবশুই ওমিম্মা নুকিলা মিন আবশাইল মাসাইলি মিন ইবনে তাইমিয়াতা আন্নাহু মানাআ শাদ্দার রিহালি আন্নাহু মানাআ শাদ্দার রিহালি ইলা জিয়ারতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ শোনো, ইবনে তাইমিয়া যতগুলো বাজে ফতোয়া দিয়েছেন, যতগুলো নষ্ট ফতোয়া দিয়েছেন, যতগুলো খারাপ নষ্ট ফতোয়া দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে নষ্ট হচ্ছে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে সে হারাম বলেছেন। কিরে বাবা, কি শীতে ধরেছে নাকি? আমার নবীর রওজা জিয়ারতকে কেউ হারাম বলবে, সফরকে হারাম বলবে, আর নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে হবে, আশিকে রাসূলদের আওয়াজ থেমে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? রওজা শরীফ আমি জিয়ারতে যাব, ঈমানের বাড়ি মদিনা, ঈমানের বাড়িতে যাব আমি, আমার ঈমানের বাড়িতে সরকারের কাছে যাব, মদিনার কামলেওয়ালা নবীর কাছে যাব, শফিউল মুসলিমিনের কাছে যাব, আর এই সফরকে হারাম ফতোয়া দেওয়া হবে। এইরকম মানুষ পৃথিবীর মধ্যে থাকা উচিত না। ঠিক কিনা বলেন বাবা? ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন হারাম। শুধু তাই না, ইবনে তাইমিয়া আরো ফতোয়া দিয়েছেন, এই সফরটা যেহেতু হারাম সফর, সুতরাং হারাম সফরে যখন কেউ বের হয় তখন সে কসর নামাজ পড়তে পারবে না। আমি যে চট্টগ্রাম থেকে ঢাকাতে আসলাম, আমি জোহর পড়লাম, আসর পড়লাম, আমি 2 রাকাত পড়েছি, এশার নামাজ 2 রাকাত। কসর আমরা যখন নির্দিষ্ট একটা দূরত্বে চলে যাই, একটা দূরত্বে, একটা গন্তব্যে আমরা যখন রওনা করি, প্রতিমধ্যে আমরা কসর পড়ি 4 রাকাতকে 2 রাকাত, 3 রাকাতকে কিন্তু 1 রাকাত পড়া যায় না। কসরের নিয়ম হচ্ছে 4 রাকাতকে 2 রাকাত। আপনার যদি সময় থাকে অবশ্যই আপনি সুন্নাহ পড়বেন, আর যদি সময় না থাকে আপনি সুন্নাহ নাও পড়তে পারেন, থাকলে পড়বেন, আর ওয়াজিব তরক করা যাবে না। আর যেখানে আপনি মুসাফির হবেন ওই জায়গায় আপনি কসর পড়বেন। এখানে হাম্বলি মাযহাবের একটা ফতোয়া হচ্ছে এবং ইবনে তাইমিয়ার একটি ফতোয়া হচ্ছে যে কেউ যদি চুরি করার উদ্দেশ্যে, ডাকাতি করার উদ্দেশ্যে বা জেনা করার উদ্দেশ্যে কেউ যদি সফর করে এবং এই রাস্তাটা যদি সফরের দূরত্ব হয়, তাহলে তার জন্য শাস্তি হিসাবে প্রতিমধ্যে সফরের দূরত্ব হলেও কসর নাই, কারণ তার এই সফরটা হচ্ছে গুনাহের সফর, জেনার সফর, এই সফরটা হচ্ছে খারাপ সফর, এই জন্য এখানে কসর নাই। তো দেখেন, জেনার সফর, চুরির সফর, ডাকাতির সফর, এই সফরকে ইবনে তাইমিয়া রহমাতুল্লিল আলামিনের রওজা আতহার জিয়ারতের সফরের সাথে মিলিয়ে সে বলে দিল ওই সফরও যেহেতু
এটা হারাম সফর। এই জন্য রওজা আতহারের উদ্দেশ্যে সফর করার উদ্দেশ্যে যদি কেউ বের হয়, সে প্রতিমধ্যে কসর নামাজ পড়তে পারবে না, এটা তার জন্য শাস্তি। বাবা কিতাবের নাম বলে দিচ্ছি, মিলিয়ে দেখেন। এগুলো কেন বললাম আমি, কি দরকার এখন বলা? এগুলো বলার দ্বারা কি আপনার ফিতনাকে বাড়িয়ে দিতে চাচ্ছি? না না বাবা, ফিতনা বেড়ে গেছে, ফিতনা বেড়ে গেছে। আমরা যতই চুপ থাকি ফিতনা আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য সময় আছে, আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনাদের সন্তানদের এতদিন তাদের রশি ছেড়ে দিয়েছেন, এখন লাগাম টান দেন, এখন টান দিয়ে ধরে রাখেন, আর যেন তারা সামনে আগাতে না পারে। নসেদ দেখবেন 2 দিন পরে আপনাদের নিস্তার হবে না, ঠিক কিনা বলেন বাবা? সূরাতুল কাহফ আপনারা পড়েছেন, সকলে পড়েছে। সূরাতুল কাহফের মধ্যে রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা তুলে ধরেছেন। বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, অনুবাদ করবেন, অনেক সুন্দর সুন্দর ঘটনা। যেমন আসহাবে কাহফের ঘটনা আছে, বাদশা সেকান্দার জুলকারনাইনের ঘটনা আছে, এবং অত্যন্ত চমৎকার ঘটনা হচ্ছে যেটা আপনাদের এই মাহফিলের সাথে আধ্যাত্মিক সফরের সাথে মিলে, সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম একদিকে, আরেকদিকে হচ্ছে হযরত খাজা খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। 2 জনের সফরের ঘটনা রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে সূরা কাহফে সুন্দর করে তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালাম, খাজা খিজির আলাইহিস সালাম যখন চলছেন, ওনাদের মাঝে 3টা ঘটনা ঘটে গেল। আল্লাহর হাবিব বলছেন, হায় রে, যদি আখি মূসা আলাইহিস সালাম আরো সবর করত, তাহলে আমাদের কাছে আরো অনেক রহস্য চলে আসতো। সুবহানাল্লাহ। যাই হোক, 3টার মধ্যে একটি ঘটনা ছিল, ওনারা যখন একটা বাড়িতে গেলেন ক্ষুধার্ত অবস্থায়, বাড়িতে গিয়ে বাড়িওয়ালার কাছে মেহমানদারি চাইলেন, খাদ্য চাইলেন। বাড়িওয়ালা ওনাদের মেহমানদারি করলো না, বাড়িওয়ালা মেহমানদারি করতে অস্বীকার করলো। তিনি যখন বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি দেখলেন একটা দেওয়াল পড়ে আছে, এবং ওই দেওয়ালের নিচে বাচ্চাদের সম্পদ দেখা যায়, যেই সম্পদ বাচ্চাদের বাবা রেখে গেছেন বা পূর্বপুরুষ রেখে গেছেন। এখন তো এটা নিয়ে যাবে, তারা রক্ষা করতে পারবে না, এই জন্য তিনি দেওয়ালটা সোজা করে দিলেন। সময় মতো তারা যখন বড় হবে, তখন তারাই এখান থেকে বের করে নিতে পারবে। আরেকটা হচ্ছে, পথের মধ্যে বাচ্চারা খেলা করছেন, একটা বাচ্চাকে এইভাবে কল্লার মধ্যে ধরে আপনার কল্লাটা আলাদা করে ফেললেন, বাচ্চাটাকে মেরে ফেললেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আকাতালতা নাফসান যাকিয়াতান, হে খাজা খিজির আলাইহিস সালাম, আপনি কি একটা নিষ্পাপ বাচ্চাকে কোনো অপরাধ ছাড়া হত্যা করেছেন? আপনি তো এটা করতে পারেন না। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি কি মূসা আলাইহিস সালাম, হে ভাই, আমি কি আপনাকে বলি নাই আমি এমন এমন কাজ করব যেই কাজে আপনি প্রশ্ন করেন না, কারণ আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি দেখবেন শরীয়তের চোখে, আর আমি খিজির করছি মারিফতের চোখে। সুবহানাল্লাহ। যাই হোক, এখন খিজির আলাইহিস সালাম বলে দিলেন, শুনেন, আমি কেন এই গোলাম জাকি, এই ছোট্ট বাচ্চাটাকে আমি কেন হত্যা করেছি জানেন? এটার কারণ হচ্ছে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এই ছোট্ট বাচ্চাটা যখন বড় হবে সেও জাহান্নামে যাবে, সে প্রতারণা করে তার পিতামাতাকেও সে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি পথকে বন্ধ করে দিয়েছি, তার কারণে যেন তার বাবা মা, নেককার বাবা মা জাহান্নামে না যায়, আমি আগেই বন্ধ করে দিয়েছি। এখানে তাকে মেরে ফেললাম আল্লাহর আদেশে, পরবর্তীতে আল্লাহ তাদেরকে একজন নেক সন্তান দিবে, সেও জান্নাতে যাবে, পিতামাতাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে, অনেক কষ্ট করে আপনারা রুজি করেন, অনেক কষ্ট করে নিজের জীবনকে বাজি রেখে কাদের পিছনে ব্যয় করবেন? কাদের পিছনে ব্যয় করবেন? আপনি ইমামে রব্বানি দরবার শরীফে যাচ্ছেন, সুন্নি মাহফিল আপনি আসলেন, তাদেরকে বাড়িতে দেখে আসলেন, আপনি আসলেন সুন্নি দরবার শরীফে মাহফিলে, আর আপনার মাহফিলকে তারা বেদাত বলছে, হারাম বলছে, ঠিক কিনা বলেন বাবা? প্রায় পরিবারের মধ্যেই ডিবেট হয়ে গেছে, স্বামী স্ত্রী আলাদা, সন্তান আলাদা, বাবা আলাদা, আলাদা আলাদা। বেশি দিন লাগবে না, সামনে তো রমজান আসছে, রমজান আসছে, মাত্র 2 মাস রমজানের। দেখবেন যে মসজিদের মধ্যে কেউ 12 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ পড়ছে, আবার কেউ 20 রাকাত তারাবি পড়ছে, ঠিক কিনা বলেন? এরকম হবে কি হবে না? এখনো সময় আছে, এই জন্য বলছি, আর না, আজকেই সিদ্ধান্ত হবে তোমার সাথে। তুমি যদি আমার রুজি খাইতে চাও, তুমি যদি মনে করো আমার তোমার উপরে আমি ভরণ পোষণ চালিয়ে যাব, আমি ব্যয় করব, তাহলে আগামীকাল থেকে তোমার সব পথ বন্ধ করে দাও, আমি যেই লাইনে চলি আমার সাথে আমার লাইনে তুমি চলতে হবে, নচেত আমার ঘরে জায়গা নাই। পারবেন তো বাবা? পারবেন? পারবেন? শক্ত করে ধরেন, লাগাম ধরেন, নচেত ওই ব্যক্তির মতো, ওই সন্তানের মতো, খিজির আলাইহিস সালাম যাকে মেরে ফেললেন,
2 দিন আপনাকে জাহান্নামে যাওয়ার সে কারণ হবে। আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের আকীদাকে হেফাজত করেন, আমাদের সবকিছুকে হেফাজত করেন, বলুন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াতের দিকে আমি আবার চলে যাচ্ছি। তো সূরাতুল হুজুরাত বলছিলাম, হুজরা শরীফ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে একটু আরাম করছিলেন। তিনি যখন ঘরে আরাম করছিলেন, ওই নজ থেকে, আপনার যে রিয়াদ থেকে, নজ থেকে এসে ডাকাডাকি আরম্ভ করলো, হে মোহাম্মদ উঠো উঠো, মোহাম্মদ উঠো। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কারিমের মধ্যে কি আমার আল্লাহ একবার নবী মুস্তাফাকে মোহাম্মদ বলে ডেকেছেন? বলেন, বলুন, একবারও কি ইয়া মোহাম্মদ বলে ডেকেছেন? একবারও ডাকেন নাই। বরং আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহর হাবিবকে ডেকেছেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী নবী, আপনি একটু দয়া করে উঠেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন, কত সুন্দর করে ডেকেছেন। ইয়াসিন ডেকেছেন, তাহা ওয়াদ-দুহা ওয়ান-নাজমি, কত সুন্দর করে হাবিবকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, কত সুন্দর করে ডেকেছেন। পক্ষান্তরে অন্যদিকে ডেকেছেন, ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া ঈসা, অন্য নবীদের নাম ধরে, রাসূলদের নাম ধরে আল্লাহ ডেকেছেন, কিন্তু সরকারে কায়নাতের নাম ধরে কোরআনে কারীমের মধ্যে তিনি একবারও ডাকেন। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি দেখেন তাদের বেয়াদবি কোথায় থেকে আসছে। এই ব্যক্তি সরকারে কায়নাতের, এরা কয়েকজন এসে সরকারে কায়নাতকে ডাক দিতে লাগলো, কর্কশ ভাষায় ডাকতে লাগলো। সরকারে কায়নাতে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তিনি বলেন না কিছু, কারণ তিনি চান না কোনো উম্মত কষ্ট পাক, নিজে কষ্ট পান, বাড়ির মধ্যে ঘুমে ব্যাঘাত হচ্ছে, তারপরও তিনি চাচ্ছেন না উম্মতের কষ্ট হোক। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, সরকারে কায়নাতের যে কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে তিনি আরাম করছেন, ওনার যে কষ্ট হচ্ছে, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? বাবা, আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ একটু অপেক্ষা করলেন না, সাথে সাথে হযরত জিবরিলকে বললেন, জিবরিল যাও, এই কোরআন নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আমি আয়াত নাজিল করে দিচ্ছি, আমার বন্ধুকে তেলাওয়াত করে শোনাও। আমার বন্ধু যেন উম্মতকে তেলাওয়াত করে শোনায় যে আমার বন্ধুর আরামে তোমরা ডিস্টার্ব করো না। যারা আমার বন্ধু আরাম করছে, আমার বন্ধুকে ঘরের বাহির থেকে কর্কশ ভাষায় যারা ডাকছে, তারা আমার বন্ধুর শান জানে না, এটা তাদের উচিত না। তারা জাহেল, তারা মূর্খ, তারা নবীর শান বুঝে না, নবীর পজিশন বুঝে না। আয়াত নাজিল হয়ে গেল, শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হাবিব গো, যারা হুজুরাত, আপনি আরাম করছেন, হুজুরাতের বাহির থেকে যারা আপনাকে ডাকছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন, তারা জানে না, তারা বুঝে না, তারা জাহেল, আপনার শান তারা জানে না। আল্লাহ তাদেরকে নিন্দা করলেন। আবার আয়াতের শুরুতে একদলকে ধমক দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে বসা, আগামীকাল বা কিছুদিন পরে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে লিডার হিসাবে কাকে পাঠাবেন? নেতা হিসেবে কাকে পাঠাবেন? নেতা কে হবে যুদ্ধের মধ্যে? নেতা নির্বাচন করছে সরকারে কায়নাতের দরবারে। এখন নেতা নির্বাচন হচ্ছে। এখন নেতা নির্বাচন করতে গিয়ে একটু কথা উঁচু হয়ে গেল। আল্লাহর হাবিব বসা আছেন, আল্লাহর হাবিবের সামনে একটু জোরে আওয়াজ হয়ে গেল। একজন হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে আওয়াজ করে বসলেন। যখন ওনারা একটু জোরে আওয়াজ করে বসলেন, আল্লাহর হাবিবের দরবারে অজান্তে জোরে আওয়াজ হয়ে গেছে। আল্লাহর হাবিব কিছু বলেন না, রব্বে কারীম কোরআন নাজিল করে দিলেন, শুনো, এটা আমার হাবিবের দরবার, এটা দুনিয়ার স্বাভাবিক কোনো দরবার না। কাকে কেন্দ্র করে? উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ, একজন হচ্ছেন হযরত সিদ্দিক আকবর, আরেকজন হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, শুনো, এটা হাবিবের দরবার, এখানে জোরে কথা বলা যাবে না, এখানে জোরে আওয়াজ করা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একজন আরেকজনের সামনে সাথে যেভাবে জোরে কথা বলো, এখানে সেটা চলবে না। এটা আমার রাহমাতুল লিল আলামিনের দরবার। যদি তোমরা জোরে কথা বলো ইচ্ছায় অথবা অজান্তে, তাহলে কি হবে জানো? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমল নষ্ট হয়ে যাবে। কোথায় আমল নষ্ট হবে? একটা উদাহরণ দেখেন। শয়তান 6.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে। করে কি করে নাই বাবা? 6.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে। কিন্তু শয়তানের ইবাদত কেন নষ্ট হয়েছে আপনারা জানেন? কেন নষ্ট হলো?
আল্লাহ কোরআনে কারিমে শুরুতে আদেশ করেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার দেখিয়েছে। আল্লাহ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ গো আমি তো বড়, কিভাবে আমি বড় হলাম? কারণ আল্লাহ আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে উঠা, সুতরাং আমি তো উপরে। ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া, তো সুতরাং আমি উপরে, আমি কিভাবে যে নিচে আছে তাকে সিজদা করব? এই জন্য আদম হযরতে আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করে নাই। মুফাসসিরিনে কেরাম লিখছেন, ইমাম ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইমাম ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর অধীনে তিনি তাফসীরের রুহুল বায়ানের মধ্যে লিখেছেন। ইমাম ইবনুল ওয়াফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে আমি গোপন একটা তথ্য দিচ্ছি, সেই তথ্যটা হচ্ছে, শুনো, এখানে সেজদার উদ্দেশ্য হচ্ছে সরকারে কায়নাতকে, আর আদম হচ্ছেন কিবলা। সুবহানাল্লাহ। এখানে বাবা আদম সেজদা করার উদ্দেশ্য না, সেজদা করার উদ্দেশ্য হচ্ছে বাবা আদমের এই কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীকে সেজদা করা। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, শুনো, লাউ রাআ আশ-শাইতানু তালআতা নূরিহি লাকানা আউওয়ালা মান সাজাদা, শয়তান যদি আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে, এই কপাল মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী দেখতো, তাহলে শয়তান সকল ফেরেশতাদের আগেই আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সরকারে কায়নাতকে সিজদা করে ফেলতো। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া, কপাল খারাপ, তার নসিবে লেখা আছে সরকারের সাথে, নবী মুস্তাফার সাথে বেয়াদবি করবে, আর তার নসিবে আছে এই বেয়াদবি করে 6,5 লক্ষ বছরে তার আমল নষ্ট হয়ে যাবে, শুধু একটা বেয়াদবির কারণে। বুঝতে পারছেন তো বাবা? আল্লাহ আয়াতে নাজিল করলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই জন্য আপনি 100 বছর নামাজ পড়েন, কি লাভ হবে? আপনি 100 বছর রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, অবশ্যই লাভ হবে, কিন্তু লাভ হবে না কখন? এই নামাজ পড়লেন আর সরকারে কায়নাতের সাথে বেয়াদবি করলেন, আপনার এই নামাজ খোদার কসম আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? নামাজ কবুল করানোর জন্য বাবু সালাম দিয়ে রব্বে কারীমের দরবারে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সরকারে কায়নাতের সাথে সামান্য বেয়াদবি করলো নামাজ হবে বাবা? হবে? বরং তুমি নামাজে আছো, সরকার তোমাকে ডেকেছে, নামাজ ছেড়ে দিয়ে চলে আসো। হাদিস বলছে তুমি যখন নামাজ ছেড়ে দিয়ে সরকারের কাছে আসবে, সরকারের সাথে কথা বলবে, হাঁটবে, যাবে, এটাও তোমার নামাজের অন্তর্ভুক্ত, তোমার নামাজ ভেঙে যাবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কিতাবুত তাফসীর এবং বিভিন্ন জায়গায় হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব ডাকছেন, তিনি মনে মনে বললেন, আল্লাহ, একদিক থেকে আপনার নবী ডাকছেন, আরেক দিক থেকে আমি তো নামাজ পড়ি, আল্লাহ আমি কি করব? তো তিনি নামাজ কন্টিনিউ করছেন। আবার হাবিব ডাকছে, তিনি আবার মনে মনে বললেন, আল্লাহ, হাবিব ডাকছে, আমি নামাজ পড়ছি, কি করব? তিনি নামাজ কন্টিনিউ করলেন। তাড়াতাড়ি নামাজ শেষ করে আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব তাকে বললেন, আমি কি তোমাকে ডাকি নাই? তুমি কি শুনো নাই আমি তোমাকে ডেকেছি? ইয়া রাসূলুল্লাহ, কুনতু ফিস সালাতি কুনতু উসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়ছিলে, তাহলে কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না বাবা? তুমি নামাজ পড়েছো, কি হয়েছে? নামাজ পড়েছো ওই অবস্থায় যখন আমি ডাকি, তোমার উপরে দায়িত্ব ছিল নামাজকে ছেড়ে দিয়ে আমি নবী মুস্তাফার ডাকে, আহ্বানে, ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসা, এটা তোমার দায়িত্ব ছিল। এটাই আমার আল্লাহর কোরআন প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। শুনো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখনই ডাক দিবে তাড়াতাড়ি চলে আসবে, কারণ তুমি জিন্দা, তুমি মুর্দা, তুমি হায়াত পেয়েছো, জান্নাতে যাবে। এটার কারণ, এটার সবব হচ্ছে সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিন যখন ডাকবে সবকিছু বন্ধ করে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসবে। তুমি কি আয়াত পড়ো নাই? আলাম তাকরা, তুমি কি আয়াত পড়ো নাই? আল্লাহ নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আয়াত বুঝি নাই, আমি এই আয়াত জানি না। এই আয়াতে প্রমাণ করে দিলেন ওই সাহাবী যদি নামাজ থেকেও আসতেন, ওই সাহাবীর নামাজ ভাঙতো না, কারণ এখানে নামাজের চেয়ে সরকারের মর্যাদা বেশি। ঠিক কিনা বলেন? নামাজের চেয়ে সরকারের মর্যাদা বেশি। রহমাতুল লিল আলামিন একেবারে শেষের দিকে, সহিহ বুখারীর হাদিস, একেবারে জীবনের শেষের দিকে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন।
এখন এমন অবস্থা হয়েছে মসজিদে নববীতে যেতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা রে, একটু পর্দা সিতার এরফায়ে সিতারা, মসজিদে নববীর সাথে যে জানলাটা আছে এই পর্দাটা তুমি একটু সরিয়ে দাও, আমি একটু দেখি শেষকালে আমার উম্মত কি করছে মসজিদের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দাটা সরিয়ে দিলেন, রাহমাতুল্লিল আলামিন দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন আর সকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে আবার বললেন, পর্দাটা লাগিয়ে দেওয়া হলো। রাহমাতুল্লিল আলামিন ঘরে থাকতে পারলেন না। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকদিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে ভর দিয়ে কদম মুবারক মাটির সাথে শেষরাতে তাড়াতাড়ি করে তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে যখন গেলেন, সাহাবায়ে কেরাম টের পেয়ে গেল নূর নবী আসছে, জান্নাতি খুশবু মসজিদে প্রবেশ করছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম টের পেয়ে গেলেন। এখন এভাবে, এটা হচ্ছে আত-তাসফিকুল নিসা, মহিলারা নামাজের মধ্যে, পুরুষ বলবে সুবহানাল্লাহ আর মহিলারা এভাবে। ওই সময় তো আল্লাহর হাবিবের পিছনে মহিলারা নামাজ পড়তো নামাজ শিখার জন্য, মহিলারা এইভাবে করতেছেন আর পুরুষরা সুবহানাল্লাহ বলতেছেন। আর হযরত সিদ্দিক আকবর কিবলার দিকে, একটু ভালো করে শুনেন, সিদ্দিক আকবর কিবলার দিকে, কাবার দিকে, আর সরকারে কায়নাত একেবারে অপোজিটে পিছনের দিকে। এখন সিদ্দিক আকবর যখন দেখলেন রাহমাতুল্লিল আলামিন আসছে, তিনি কিবলার দিক থেকে তাড়াতাড়ি মুখ করে আল্লাহর হাবিবের দিকে ফিরে গেলেন। এখন ওনার কিবলা কোথায় হয়ে গেল বাবা? এখন ওনার কিবলা হয়ে গেল সরকারে কায়নাতের দিকে। আপনি বলেন, ওলামায়ে কেরাম ফতোয়া দেয় এখানে, কেউ যদি ইচ্ছা করে কিবলার দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, তার নামাজ থাকবে না বাদ হবে? এটাকে বলা হয় আমলে কাসির। তার নামাজ থাকবে না, তার নামাজ বাদ হয়ে যাবে। কিন্তু দেখেন, এখানে সরকার এসেছে, এখানে নামাজ ভাঙবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিবলাকে ছেড়ে দিলেন, কিবলাকে ছেড়ে দিয়ে রাহমাতুল্লিল আলামিনের দিকে ফিরলেন, নামাজ ভঙ্গ হয় নাই। সকল সাহাবায়ে কেরাম কাতার ভেঙ্গে, ওনারা ওই দিকে কাতার ছিলেন, এখন এইভাবে কাতার করে দিলেন, মাঝখানে গলি করে দিলেন, যেন সরকারে কায়নাত সামনে যেতে পারে। ওনারা কেউ দক্ষিণে হয়ে গেলেন, কেউ উত্তরে হয়ে গেলেন, কিবলার দিকে কেউ নাই। আল্লাহর হাবিব বলছেন, নামাজ ভাঙ্গে নাই আবু বকরের, নামাজ ভাঙ্গে নাই নবী মুস্তাফার অন্য সাহাবীর। আল্লাহর হাবিব তিনি মুসল্লায় চলে গেলেন, ইমামের মুসল্লায় গিয়ে তিনি বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে দাঁড়ালেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছনে সবাই দাঁড়ালেন। ওই নামাজ ভাঙ্গেন নাই, যেভাবে ছিল বাকি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে সুন্দর করে মদিনা মুনাওয়ারা থেকে বিদায় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো দেখেন বাবা, নামাজের মধ্যে কিবলা ঘুরে গেল, এক একজন এক একভাবে হয়ে গেল। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব আসছেন, লাইন করে দেওয়া হলো, গ্যাপ সৃষ্টি করে দেওয়া হলো, তিনি সামনে গেলেন, এতগুলো কাজ হলো। অন্যদের ক্ষেত্রে হলে বলা হতো নামাজ ভেঙে গেছে, নামাজ আবার পড়ো। কিন্তু এখানে সরকার চলে আসছে, নবী মুস্তাফা চলে আসছে, হাবিব চলে আসছে, রহমত চলে আসছে, শফিউল মুজনিবিন চলে আসছে। এখানে এমন চলে আসছে যার নজির হয় না, যার এক্সাম্পল নাই, যার দ্বিতীয় নাই, তিনি একক, তার মিসাল কুল কায়নাতে আল্লাহ দেয় নাই। এই জন্য পৃথিবীর সব জায়গায় একরকম মাসালা হবে, এক সিস্টেম হবে, আর আমার সরকার আমার হাবিবের ক্ষেত্রে মাসালা আলাদা হবে। এটা আল্লাহ আমি আমার হাবিবের খাতিরে তৈরি করে দিয়েছি। আমি আমার হাবিবকে এই নিয়ামত দিয়ে দিয়েছি। ঠিক কিনা বলেন বাবা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহে মদিনা। আবার দেখেন, আসরের আজান হয়ে গেছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মুশকিলুল আসার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবটা লেখা হয়েছে এখন থেকে 1100 বছর আগে, মনে রাখবেন। ইমাম তাহাবী, যিনি হানাফি মাযহাবের বড় একজন ইমাম ছিলেন, কিতাবের নাম হচ্ছে মুশকিলুল আসার। কিতাবের মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন যে প্রত্যেক তলেবে আলেম যে হাদিসকে নিয়ে গবেষণা করতে চায় এবং নবী পাকের শান জানতে চায়, এইরকম প্রত্যেক ব্যক্তিকে এই হাদিসটা মুখস্থ করা উচিত, একবার স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে মাওলা আলী শের খোদার রানের মধ্যে, উরুর মধ্যে একটু আরাম করছেন। ওয়ালাম ইউসাল্লি আল আসর, তিনি আসরের নামাজ পড়েন নাই। তো আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ওহী নাজিল হচ্ছিল এবং তিনি আরাম করছিলেন। যখন ওহী বন্ধ হয়ে গেল এবং আরাম বন্ধ হয়ে গেল, মাগরিবের সময় কিন্তু সূর্য ডুবে গেছে। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী হাল সাল্লাইতাল আসর, আলী তুমি কি আসর নামাজ পড়েছো আজকে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু ফি খিদমাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খেদমতে ছিলাম, আপনি একটু আরাম করবেন, আপনার আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে আমি চাই নাই। আমার নামাজ যেতে পারে, নামাজ যাবে, কিন্তু আমার সরকারের কষ্ট হবে, এটা আমি আলী মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ।
দেখেন আসর নামাজ আমার আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম যত ব্যাখ্যা করেছেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মাঝামাঝির নামাজ, মধ্যম নামাজ। ওলামায়ে কেরাম যত ব্যাখ্যা করেছেন তার মধ্যে বেশি ব্যাখ্যা হচ্ছে আসরের নামাজের প্রতি গুরুত্ব দাও। যাই হোক, আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি ইচ্ছা করে আসরের নামাজ ত্যাগ করে তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যাক। পরিবারের উপরে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন যে আসর নামাজ না পড়বে খুবই মারাত্মক ধরনের গুনাহ হয়। তো এমন একটি নামাজ, এমন একটি গুরুত্বের নামাজ, হযরত মাওলা আলী শের খোদা তিনি জানেন কোরআনের আয়াত হাদিস, এমন একটি গুরুত্বের নামাজ তিনি বাদ দিলেন কেন? কারণ আমি নামাজ পড়ে নিতে পারবো, কিন্তু সরকারের যদি কষ্ট হয় এটার তো কাজা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তুমি তো আসর পড়ো নাই, এই জন্য আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আমার আলী তো আসর পড়ে নাই। এখন কি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আসর পড়ে নাই। এখানে দেখেন একদিকে নবীজি আরেকদিকে নামাজ। হযরত মাওলা আলী শের খোদা প্রাধান্য দিলেন কাকে? নবীজিকে প্রাধান্য দিলেন। কারণ নবী যদি ঠিক হয়ে যায়, নবী মুস্তাফার ঈমান এখানে যদি ঠিক হয়ে যায়, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে, সুন্দর মতো চলে আসবে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনার আলী, আমার আলী তো আসর পড়ে নাই, কানা ফি খিদমাতিকা ওয়া ফি খিদমাতি নাবিয়িকা। আল্লাহ গো আলী তো আপনার এবং আপনার বন্ধুর খেদমতে ছিল, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বললেন হাবিব চিন্তা করেন কেন? আপনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলার মনে রাখবেন ভালো করে, হাবিব আপনি ও ওমর আপনি আদেশ করেন আর শামসা সূর্যকে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যত পীর বুজুর্গ বাদশা মন্ত্রী সবাই মিলে যদি সূর্যকে আদেশ করে আজকের সূর্য তুমি ডুবতে পারবে না, বলুন সূর্য কারো কথা শুনবে? কারো কথা শুনেছে? সূর্য ডুবে গেছে, আমি আজকে আসর নামাজ পড়তে পারি না, উঠো, কারো কথা শুনবে সূর্য? কিন্তু আল্লাহ সূর্যকে, আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও উমর আশ-শামসা আপনি সূর্যকে আদেশ করে দিন। আল্লাহু আকবার বলেন। এটা প্রমাণ করে সরকারে কায়নাতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, মানুষ তো দূরের কথা, সরকারে কায়নাতের গোলামি করার জন্য আল্লাহর সূর্য প্রস্তুত ছিল, সুবহানাল্লাহ, চন্দ্র প্রস্তুত ছিল, তাম পৃথিবীর সবকিছু সরকারে কায়নাতের গোলামি করার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা বলেন বাবা? সরকারে কায়নাত আদেশ করলেন সূর্য উঠে যাও, আমার আলী আসর পড়বে। হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা একজন হচ্ছে বিনতে আবি বকর, উনি না, আরেকজন হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন খোদার কসম করে বলছি, আল্লাহি লাকাদ রাআইনা আশ-শামসা কাদ গারাবাত, খোদার কসম করে বলছি একটু আগে আমরা সবাই মিলে দেখলাম আকাশের সূর্যটা ডুবে গেল, কিন্তু যখনই আল্লাহর হাবিব আদেশ করলেন আমরা দেখলাম রাফাআতিশ শামসু বাদা আন গারাবাত, ডুবন্ত সূর্য আল্লাহর হাবিবের আদেশে আবার আকাশের মধ্যে উঠে গিয়েছে, সুবহানাল্লাহ। ফাসাল্লা আলীগুন আল আসরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়ে ফেললেন। এখন কি আর সূর্য থাকা দরকার আছে? আবার আল্লাহর হাবিব আদেশ করলেন সূর্য রে তুমি ডুবে যাও, আবার সূর্য ডুবে গেল, সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে সরকার রহমতুল্লিল আলামিনকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রাধান্য দিতে গিয়ে মাওলা আলী শের খোদা নামাজ পড়তে পারেন নাই, যার কারণে আল্লাহ বিধান চেঞ্জ করে দিলেন। সরকারের কারণে সূর্যকে আল্লাহ সরকারের গোলাম বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের শান যেন আমরা বুঝতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর মাত্র 2 মিনিট সময় নিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, টের পাবে না, সবকিছু নষ্ট হয়ে যাবে। কিতাবের নামটা মনে রাখবেন, আলোচনাও শেষ। ইমাম কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি 900 বছর পূর্বে কিতাব লিখেছেন রহমতুল্লিল আলামিনের উম্মতের উপরে আল্লাহর হাবিবের কি হক রয়েছে। কিতাবের নাম দিয়েছেন কিতাবুশ শিফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে ইমাম কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে, কোনো সন্দেহ নাই, বিশুদ্ধ সনদে তিনি একটি আলোচনা তুলে ধরেছেন। আলোচনাটি হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ওই সময়ের খলিফা জাফর, দুইজনের মাঝে আলোচনা। খলিফা জাফর, খলিফাদের তো অন্যরকম অবস্থা থাকে। আল্লাহর হাবিবের রওজা শরীফের কাছে এসে চেঁচামেচি জোরে আওয়াজ করা আরম্ভ করেছে। ইমাম মালিক ধমক দিলেন, ইমাম হলে এমন ইমাম হতে হবে কোন রাজা বাদশাকে, কোন পাওয়ারকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একজনকে ভয় পাবে, তিনি হচ্ছেন কে বাবা? আল্লাহ। কিন্তু আমরা কি বিদ্রোহ করি নাকি?
বিদ্রোহ না। আমরা শান্তির পথে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা তাসাউফ সব সময় শান্তির পথে থাকে, ঠিক কিনা বলেন বাবা? যাই হোক, তিনি বললেন, আপনি কি শুনেন নাই? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা জাজারা কওমান ওয়া মাদাহা কওমান ওয়া যাম্মা কওমান। সূরাতুল হুজুরাতের মধ্যে রহমাতুল লিল আলামিনের দরবারে জোরে আওয়াজ করার কারণে আল্লাহ এক দলকে ধমক দিয়েছেন, আরেক দলকে নিন্দা করেছেন, আর আস্তে কথা বলার কারণে আরেক দলের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনি কি কোরআনের মধ্যে পড়েন নাই? তখন তিনি সূরাতুল হুজুরাতের আয়াতগুলো তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের হুজুরের বাহিরে এসে ডাকাডাকি করছে, আবার জোরে আওয়াজ করেছেন, এবং আরেক শেষে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর হাবিবের দরবারে আস্তে আওয়াজ করবে তাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ তাকওয়ার পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করেছেন, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। এখন খলিফা জাফর বলল, ঠিক আছে, আমার জিয়ারত শেষ, এখন আমি মুনাজাত করব। আপনি বলেন, মুনাজাতের সময় আমি কি করব? আস্তাকবিলু আল কিবলাতা ওয়া আস্তাদবিরু রাসূলুল্লাহ আম আস্তাকবিলু রাসূলুল্লাহি ওয়া আস্তাদবিরুল কিবলাতা। আমি যে এখন জিয়ারত করলাম, দোয়া করব, তো দোয়া করার সময় আমি কি রওজা শরীফের দিকে ফিরে দোয়া করব, নাকি আমি রওজা শরীফকে পিছনে রেখে কিবলার দিকে ফিরে দোয়া করব? আমাদের সমাজে কি শিক্ষা দেওয়া হয় বাবা? কিবলার দিকে ফিরে। এই যে আপনারা যখন কবর জিয়ারত করেন, আপনারা দোয়া করেন কোন দিকে ফিরে? কবরের দিকে ফিরে দোয়া করবেন। এটা হচ্ছে সুন্নাহ, মনে রাখবেন। কিবলার দিকে ফিরে দোয়া করা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে কবরের দিকে ফিরে, মাইয়েতের দিকে ফিরে দোয়া করা। তিরমিজি শরীফ, মিরকাত, বিভিন্ন জায়গায় স্পষ্ট প্রমাণ আছে হাদিস দিয়ে। যাই হোক, তো তিনি বললেন, আপনি কিভাবে রহমাতুল লিল আলামিনকে পিছিয়ে দিয়ে, কিবলাকে সামনে দিয়ে আপনি কিভাবে দোয়া করতে পারবেন? আল্লাহর হাবিবকে পিছিয়ে দিয়ে, আপনার পিঠ পিছনে দিয়ে কিভাবে পারবেন আপনি? তিনি তো আপনার উসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম যে নাজাত পেয়েছিলেন সব কিছুর জন্য, একমাত্র উসিলা তো হচ্ছে সরকার কায়নাত, দুনিয়াতে এবং আখিরাতে। সুতরাং আপনি এটা কিভাবে করবেন? এটা করা যেতে পারে না। সুবহানাল্লাহ। খলিফা সাবধান হয়ে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য আদব রেখে গেলেন। আল্লাহর হাবিবের দরবার যেখানে হবে অত্যন্ত আদব, আল্লাহর হাবিবের মাহফিল যেখানে থাকবে আদব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদবের সাথে রহমাতুল লিল আলামিনের মাহফিলে উপস্থিতি দিয়ে রহমাতুল লিল আলামিনের ফায়েজ ও বরকত গ্রহণ করার তৌফিক দান করে বলুন আমিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন ব্যাপী মাহফিলকে কবুল করুন। আজকের এই দ্বিতীয় মাহফিল এখানে আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করতে যাচ্ছি। আগামী দিনের মাহফিলে আপনারা চলে আসবেন, সবাইকে দাওয়াত দিবেন। এই সুন্নি মাহফিলে আসা দরকার আছে কি নাই বাবা বলুন তো? তাহলে সবাইকে নিয়ে আসবেন, যেন মাঠে রাস্তায় কোথাও জায়গা হয় না। রাজি আছেন তো? একজনে 10 জন করে নিয়ে আসবেন। রাজি আছেন তো বাবা? সবাইকে নিয়ে আসবেন, আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন। একটু সালাম দিবেন না? या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका जन्नत की नक्शा मदीना दिल में है यही तमन्ना हो जैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम मुस्तफा सैयद आबिद शाह सैयदी मुर्शिदी सैयद बहादुर शाह इमाम अहले सुन्नत पहला तो सलाम
मुस्तफा रहमत फैला नाम शमे बज में بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع بصاله صلى عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. رب العالمين আল্লাহ 3 দিন ব্যাপী এই মহান সুন্নি সম্মেলনকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আজকে দ্বিতীয় দিনের মাহফিল সমাপ্ত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী যত আলোচনা হয়েছে সবকিছুকে আপনি কবুল করুন আল্লাহ। সব ভুলত্রুটিকে আপনি মাফ করে দিন আল্লাহ। আজ এগুলো কসম করে বাড়িয়ে দিয়ে রহমতুল্লিল আলামিন আমাদের আকা মাওলা মনি সরকারে কায়নাত ফখরে মুজাসসাম নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত সকল আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমাম মুজতাহিদিন ফুকাহা উলামা মুহাদ্দিসিন মুবাল্লিগিন ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন সকল মুসলমান নরনারীর রূহে পাকে হাদিয়াগুলি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর আবাউন নবী উম্মাহাতুন নবী আজদাদুন নবী আজওয়াজুল মুতাহহারাত পাক পঞ্জাতুন সহ সকল আহলে বাইতের কদমে পাকে হাদিয়াগুলি কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন সকল শুহাদায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আল্লাহ তরিকতের যত ইমাম শরীয়তের যত ইমাম রয়েছে ইমাম আযম ওয়া ইমাম রাহমাতুল্লাহ আলাইহি সহ সকলের রূহে পাকে হাদিয়াগুলি কবুল করুন। শাহনশাহ বাগদাদ রব্বুল আলামিন গাউসুল বাকর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সহ তরিকে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া শাতুরিয়া জাজুরিয়া কালান্দারিয়া দুসুকিয়া উসমানিয়া খলিলিয়া খালওয়াতিয়া সোহরাওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া সহ ওয়াইসিয়া রাফায়া আহমদিয়া যে তরিকতের দরবার সারা পৃথিবীর মধ্যে আছে সব তরিকতের দরবারে পীর মাশায়েখদের নূরানি কদম মোবারকে হাদিয়াগুলি কবুল করুন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ ইমাম রব্বানি দরবার শরীফের মহান ওলি আওলাদে পাক আওলাদে রাসূল আল্লাহ ইমাম রব্বানি হাবিব শাহ মুজাদ্দিদি আল মাদারি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে হাদিয়াগুলি পৌঁছে দিন আল্লাহ। রব্বুল আলামিন সারা বাংলার মধ্যে যত আউলিয়া কেরাম জান্নাতের বাগানে আরাম করতে সকল রূহে পাকে হাদিয়াগুলি পৌঁছে দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ অনেকে মুহাব্বতের মা বাবা হারিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে সফল করতে গিয়ে প্রবাসী দেশ থেকে বিভিন্নরা যত অনুদান দিয়েছেন এবং তাদের আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের রূহে পাকে হাদিয়াগুলি পৌঁছিয়ে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন আমাদের আত্মীয় স্বজনদের রূহে পাকে হাদিয়াগুলি পৌঁছিয়ে দিন আল্লাহ। আমাদের কবরবাসীদের আযাবগুলো আপনি মাফ করে দিন। আমাদের কবরবাসীদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনকে 48তম এই সুন্নি মহাসম্মেলনকে আপনার বন্ধুর এই মাহফিলকে যারা সাজিয়েছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে আপনি সাজিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে আপনি সাজিয়ে দিন আল্লাহ। তাদের যা যা কিছু দরকার সব কিছু আপনি তাদেরকে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ দীর্ঘদিন ধরে বারবার যোগাযোগ করে আমাকে যারা দাওয়াত দিয়েছেন আল্লাহ ওনারা অনেক কষ্ট করেছেন বারবার যোগাযোগ করেছেন। রব্বে কারীম আল্লাহ ওনাদেরকে জাযায়ে খাইর আপনি দান করুন। আল্লাহ মাহফিল কমিটিতে যারা রয়েছেন ব্যবস্থাপনায় যারা রয়েছেন দুনিয়া আখিরাতে তাদেরকে মহান মর্যাদা দান করুন। তাদের পরিবারকে আপনি কবুল করুন। আগামী দিনের লাস্ট আল্লাহ শেষ দিনের মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমান আকীদাকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সকলের যা যা দরকার সব কিছু গায়েবে আপনি ব্যবস্থা করে দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع سيد الأبرار برحمتك يا عزيز يا غفار. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ আমরা শেষ করার আগে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। দেখো তাহাজ্জুদের সময় তোমার বান্দারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছে তোমার দরবারে। রব্বে কারীম সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ।
আল্লাহ আমাদের কারণে আমাদেরকে তুমি শাস্তি দিও না, আমাদের গুনাহগুলিকে মাফ করো। আমরা ওয়াদা করছি জীবনে আর গুনাহ করব না আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে নাও। পবিত্র মাহে রমজান 2 মাস পরে আসছে, পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দাও। আমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, মুরব্বিয়ান কেরাম, শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা হায়াতে বেঁচে আছেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদের সকলের হাজত পূরণ করো। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه مدر لطف سيدنا مولانا محمد وعلى اله واصحابه اجمعين بحرمة سيد المرسلين وبحق كلمة طيبة لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.